নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব যে আপনি ডায়াবেটিসের হাত থেকে বাঁচবেন কি করে। মানে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওই আছে যেগুলো আমি বলেছি যে ডায়াবেটিস হলে আপনি কি করলে ডায়াবেটিস থেকে বিরাট কোনো সমস্যায় পড়বেন না। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হলো যে আপনি কি করলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস হওয়ার চান্সটা আছে কি না, আর কি করবেন যাতে ডায়াবেটিস না হয়। তাহলে এটাকে বলে প্রি ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স ফেজ। মানে যখন আমাদের বডিতে আমাদের যদি লাইফস্টাইলটা ভালো না হয়, তাহলে আমাদের বডিতে যদি খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা অনেক দিন ধরে খাই, তাহলে আমার বডিতে একটা জিনিস হয় যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে আমাদের বডি ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার ফলে যেটা হয় যে শরীরে ইনসুলিনের পরিমাণটা অনেক বেড়ে যায়। আর শরীরে যেই ইনসুলিনের পরিমাণটা বেড়ে যায়, অমনি আমাদের বডিতে ফ্যাট জমতে শুরু করে। সবার আগে ফ্যাট জমে পেটে, যেটাকে বলা হয় ভুঁড়ি বা পেটের চর্বি। এইটা যদি আপনার থাকে তাহলেই বুঝবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা। আর যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ফেজ হয়ে যায়, তাহলে ইটস অনলি আ ম্যাটার অফ টাইম যখন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রি ডায়াবেটিক হয়ে যাবেন, আর প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হবে। এটা পুরো একটা স্ট্রেট লাইন, যেটাকে বলা হয় কন্টিনিউয়াম। শুরুতে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপরে হয় প্রি ডায়াবেটিস, তারপরে হয় ডায়াবেটিস। তাহলে যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে যায়, মানে আপনার ব্লাড গ্লুকোজটা একটা সার্টেন লিমিটের বেশি, মনে করুন 125-এর বেশি, 126। এবার 126 মানে আপনি অফিসিয়ালি ডায়াবেটিক হয়ে গেলেন। কিন্তু 126-এর জায়গায় যদি 124 থাকে, তাহলে কি আপনি সেফ? তাহলে আপনি সেফ নন, কারণ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স পেরিয়ে প্রি ডায়াবেটিস পেরিয়ে আপনি অলমোস্ট ডায়াবেটিস হবেন করছেন। ইটস অনলি আ ম্যাটার অফ টাইম। তাহলে কোন সময় আপনি সচেতন হলে আপনার জীবনেও ডায়াবেটিস হবে না, সেটা হচ্ছে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তার মানে যদি আপনার ভুঁড়ি থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে। এবং আপনার যদি লাইফস্টাইল ভালো না হয়, যেটাকে লোকে ভালো লাইফস্টাইল বলে বোঝে, সেটা যদি আপনি জানেন যে আপনি করছেন না এবং আপনার একটু ভুঁড়ি হচ্ছে, তাহলে তখন থেকে যদি সজাগ হন এবং পেটের চর্বিটা কমাতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস কোনো কিছুই হবে না। এবার ইনসুলিন রেজিস্ট্যান্সটা আনফর্চুনেটলি খুব কমনলি আমরা ব্লাড টেস্ট করে দেখি না। আমরা চাইলেই দেখতে পারি, কিছু টেস্ট আছে, সেটা আমি আজকে বলবো আপনাকে। সেটা আপনারা নিজে করবেন না, বাট কোনো ডাক্তারকে দেখিয়ে করবেন। বাট কিছু টেস্ট আছে যেগুলো করলে একটা আইডিয়া পাওয়া যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার হয়েছে কি না। তার মধ্যে একটা টেস্ট হচ্ছে HOMA-IR, একটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন লেভেল দেখা হয়, একটা হচ্ছে লিপিড প্রোফাইল করে দেখতে হয় যে ট্রাইগ্লিসারাইড HDL রেশিওটা কত, ওটাকে 2-এর কম রাখা দরকার। তাছাড়াও একটু ভিটামিন ডি দেখতে হয়, ইনফ্ল্যামেশন কেমন হচ্ছে দেখার জন্য CRP দেখতে হয়। এইসব টেস্ট ওভারঅল করে আপনাকে দেখে ডাক্তার মোটামুটি বুঝবে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনাকে কিছু অ্যাডভাইস দেবে, যেটা আমরা ধরুন ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রামে দিয়েই থাকি। ওই অ্যাডভাইসগুলো ফলো করলেই, অথবা আপনি যদি নিজেও যদি একটু এক্সারসাইজ করা বাড়িয়ে দেন, ডায়েটটা ভালো করে করেন, লাইফস্টাইল ঠিক করেন, ঘুম ঠিকমতো করেন, স্ট্রেস কম করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্সটা আপনি ইগনোর করেন এবং ব্লাড সুগার টেস্ট করে দেখলেন যে ব্লাড সুগারটা বেশি এসছে, ব্লাড গ্লুকোজ ধরুন আপনার এলো 100 থেকে 125, তাহলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়নি, বাট আপনি প্রি ডায়াবেটিক। আইডিয়ালি আমি বলি 90 থেকে 110-এর মধ্যে ব্লাড গ্লুকোজ থাকা উচিত। 90-এর কম থাকলে আপনি হেলদি, 90 থেকে 110 হওয়া মানেই আপনার প্রি ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স এরকম আছে। তাহলে তখন থেকে কেয়ারফুল হতে হবে। যদি HbA1c টেস্ট করেন, সেটা 5.7-এর বেশি মানেই আপনি প্রি ডায়াবেটিক রেঞ্জে আছেন, আর 6.5 হয়ে যাওয়া মানেই আপনার ডায়াবেটিস হয়েছে। তাহলে আপনাকে এই টেস্টগুলো প্রোঅ্যাক্টিভলি করতে হবে। এমন নয় যে আপনার কোনো সিমটম হবে। সিমটম হওয়া মানে আপনার রোগ অলরেডি অনেক বেশি হয়ে গেছে। তাহলে সিমটম হওয়া অবধি ওয়েট করবেন না। যদি কোনো গাড়ি কেনেন, তাহলে গাড়ির সার্ভিসিং রেগুলার করতে হয়, যাতে গাড়িটা ব্রেকডাউন না হয়। ব্রেকডাউন হওয়ার পরে যদি সার্ভিসিং করতে যান, কোনো লাভ হয় না। তাহলে আপনার শরীরেও সিমটম হচ্ছে মানে কি, আপনার অলরেডি ব্রেকডাউন হয়ে গেছে। তার আগেই আপনাকে প্রোঅ্যাক্টিভলি টেস্ট করতে হবে। এবার অনেক রকম ব্লাড টেস্টের প্যাকেজ হয়, কিন্তু ওগুলো খুব একটা কিছু ইউজফুল নয়। আপনি ডাক্তার দেখিয়ে কাজের টেস্টগুলো করবেন, কারণ এই প্যাকেজে অ্যাজ সাচ কাজের টেস্ট আমি খুব একটা কমনলি দেখি না। ওরা অনেকগুলো টেস্টই করে, কিন্তু কাজের টেস্টটা হয় না। আপনি স্পেসিফিক্যালি আপনার কি প্রবলেম দেখে কাজের টেস্টটা করবেন, তাহলে আপনার উপকারটা হবে।
তাহলে আমি আপনাকে আজকে এটাই অ্যাপিল করব যে যদি আপনার লাইফস্টাইল ঠিক না হয় এবং যদি আপনার পেটে চর্বি থাকে, ব্যাপারটাকে কেয়ারফুলি নিতে হবে, সিরিয়াসলি নিতে হবে। প্রোঅ্যাক্টিভলি ডাক্তার একবার দেখিয়ে নিজের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা চেক করে নিন, আপনি প্রি ডায়াবেটিক কিনা চেক করে নিন, লাইফস্টাইলটা চেঞ্জ করুন। সারা জীবন আপনার ডায়াবেটিস হবে না। আর যদি আপনি এখন ইগনোর করেন, যদি আপনার কাছে হেলথ প্রায়োরিটি না হয়, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার পরে, কমপ্লিকেশন হওয়ার পরে ধরা পড়বে এবং তখন কিন্তু ব্যাপারটা পুরোটা নর্মাল হবে না। যে ড্যামেজটা হয়ে গেছে 10 বছর ধরে, সেই ড্যামেজটা নিয়ে আপনাকে সারা জীবন চলতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের শরীরটাকে প্রায়োরিটাইজ করবেন। ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, হাইপারটেনশন, কোলেস্টেরল, এই রোগগুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েডেবল। একটু কেয়ারফুল থাকলেই এই রোগ একটাও হবে না। আর যদি রোগ হয়ে গিয়েও থাকে, ডায়াবেটিস রিভার্সাল বা ওবিসিটি রিভার্সাল বা লাইফস্টাইল ভালো করে চেঞ্জ নিজের চেষ্টায় যদি করেন, এই সব রোগ আবার আগের জায়গায় চলে আসবে। ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, দয়া করে বন্ধুবান্ধবদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তাদেরও উপকারে লাগবে। নমস্কার।